আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রবন্ধ নিয়ে 12 নম্বরে, যেখানে 20 মার্ক থাকে। এখন আমরা 11 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। 11 নম্বর টপিকসে যারা এইচএসসি দিবা তাদের জন্য দুটা অপশন থাকবে। ক নম্বর অপশনে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটি হলো সংলাপ, এবং খ নম্বর যে অংশটা থাকবে সেটি হলো তোমার খুদে গল্প। তো আমরা আজকে খুদে গল্প নিয়ে আলোচনা করব। তো দেখো, খুদে গল্পের যে বিষয়টা দেখবা সেটি হলো তোমার একটা লাইন দেওয়া থাকবে প্রথমে, অর্থাৎ ইংরেজিতে আমরা যে স্টোরিগুলো কমপ্লিটিং করছিলাম সেই স্টোরিটাই হলো তোমার বাংলায় খুদে গল্প। যেমন তুমি যদি এখানে চিন্তা করো যে মডেল কোশ্চেনটা চালু করি আমরা, দেখো মনে করো এরকম একটা দেওয়া থাকবে তোমার 11 নম্বর, যে আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার 48 বছর পরেও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে, তাই এই পৌর বয়সেও। এখন দেখো এইভাবে একটা একটা কি দেওয়া থাকবে, গল্প দেওয়া থাকবে যেটা অসম্পূর্ণ, এটাকে তোমার সম্পূর্ণ করে লিখতে হবে। তার মানে তুমি পরবর্তীতে এই কথাটা দিয়ে তুমি নিজের মতো করে একটা গল্প তৈরি করবা। তাহলে মনে করো ফর এক্সাম্পল, ওকে দেখো যেমন এরকমভাবে দেওয়া থাকবে যে রক্তদান পূর্ণ শীর্ষক একটি ক্ষুদে গল্প রচনা করো। অর্থাৎ এরকম একটা লাইন দেওয়া থাকবে যে মহান শহীদ দিবস, শহীদ মিনারে কি পাদদেশে রক্তদান কর্মসূচি রয়েছে, শহীদ দিবসের মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডক্টর জাওয়াত সেখানে উপস্থিত হলেন ড্যাশ। তারপরে এই পর্যন্ত একটা লাইন দেওয়া থাকবে, দেওয়ার পর দেওয়া থাকলো ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর তোমাকে কি করতে হবে, নিজের মতো করে এই গল্পটাকে, অর্থাৎ এই ক্ষুদে গল্পটাকে সুন্দর করে তোমাকে শেষ পর্যন্ত করতে হবে। বাংলায় একটা জিনিস মনে রাখবা, বাংলায় তুমি যে কোনো বিষয়ে লেখো না কেন সেই বিষয় মনে রাখবা। রাইটিং টেস্ট যতগুলোই লিখবা, তোমার অ্যাপ্লিকেশন বলো, তোমার সংলাপ বলো, চিঠি বলো, প্রতিবেদন বলো, আবেদন বলো, যা কিছু বাংলা লিখবা না কেন সবগুলো মনে রাখবা। সবগুলোরই তুমি সাংবাদিক, কিন্তু তুমি নিজেই। এখানে মানে বলা যাবে না যে মনে করো যে একটা এখানে আসলে শহীদ মিনার সম্পর্কে বা রক্তদান কর্মসূচি সম্পর্কে ক্ষুদে গল্প লেখে, এখানে বলা যাবে না যে রক্তদান কর্মসূচি কাকে বলে বা বিজ্ঞান কাকে বলে, অথবা যদি তোমার থেকে আসে, কম্পিউটার ক্লাব থেকে আসে, মনে করো কম্পিউটার ক্লাব কাকে বলে, এগুলো দেওয়া যাবে না। তুমি নিজেই স্বচক্ষে কী দেখছো, মনে করো শহীদ মিনার সম্পর্কে একটা আসলো, বা প্রভাত পেরি, অথবা 21শে মাতৃভাষা দিবস এরকম আসলো 21শে ফেব্রুয়ারি। মনে করো তুমি 21শে ফেব্রুয়ারি সকাল থেকে বাসা আসা পর্যন্ত, অর্থাৎ রাত পর্যন্ত তুমি কী কী করছো সেই কাজগুলো তুমি তুলে ধরবা। তার মানে বাংলায় কিন্তু বলা যাবে না যে কোনটা কাকে বলে কি বলে। অর্থাৎ তুমি নিজেই যেহেতু সাংবাদিক, তার মানে তুমি নিজেই কী কী কাজগুলো করছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কাজগুলো জাস্ট তুমি তুলে ধরবা। যেমন এখানে তিনি দেখলেন, তারপরে দেখো জাওয়াত সাহেব সেখানে উপস্থিত হলেন, তিনি দেখলেন 10-12 জন মেডিকেল শিক্ষার্থী রক্তদান কর্মসূচি পরিচালনা করেছেন। তারা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। ডক্টর জায়েদ তার পরিচয় দিলেন, তিনিও এক সময় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। এইভাবে দেখো, তার মানে কি ও কি কি করছে সেটা সম্পূর্ণটাই কিন্তু ও নিজের ভাষায় লিখতেছে। তার মানে এখানে বলা যাবে না যে মানে রক্তদান কর্মসূচি কি বা যেটা সম্পর্কিত আসবে সেটা কি, এটা বলা যাবে না। সো যেহেতু এটা আমরা একটা সংলাপ দিব, সংলাপটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আগে তুমি খুদে গল্প সম্পর্কে আর কি তোমরা দেখবা। ওকে, তো এভাবেই খুদে গল্প তোমরা শেষ পর্যন্ত লিখবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।